5.5 ঘন্টারও বেশি সময় পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই আপনারা জানেন যে সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা পৌঁছে যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যায়। প্রায় 5.5 ঘন্টার বেশি সময় পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন ইডির আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের হানা দেয় ইডি। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে যায় এবং যেমনটা মনে করা হচ্ছে যে জামিন পাওয়ার পর কিন্তু একাধিকবার তাকে ইডি ডেকে পাঠিয়েছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি হাজিরা দেননি, যার জেরেই কিন্তু প্রতিবারই কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান এবং তারপরেই কিন্তু একেবারে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। তারা বেশ কিছু নথিপত্র নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বেরিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে এসএসসি দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে তারা হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকবারই হাজিরা কিন্তু এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। এবং আজ সকাল 10:40 থেকে প্রায় ইডি আধিকারিকরা তারা আসেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তারপরেই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং তারপরে অর্থাৎ 6 ঘন্টা সময়ের পর 6 ঘন্টা ধরে এই তল্লাশি চলে, 6 ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদ করা হয় এবং অবশেষে ইডি আধিকারিকরা তারা বেশ কিছু নথিপত্র নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলেন। ক্যামেরায় তাপসের সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা। আপনাদের সেই ছবি আমরা দেখালাম যে 5.5 ঘন্টার কেটে গেছে, তারপরেই কিন্তু 5.5 ঘন্টা পর কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।